নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। এবং তোমরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো যে জল দপ্তরে যে নতুন নিয়োগ শুরু হয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে। তো আজকে এই ভিডিওতে পুরো ডিটেলে আলোচনা করব যে সত্যি কি নিয়োগ চলছে বা যে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কত ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কোথায় চাকরি পাবে, অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে এবং কীরকমভাবে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা জল দপ্তরে নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো বা বিস্তারিতভাবে জানতে চাইছো তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো। তোমাদের যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা বিভিন্ন জায়গাতে হয়তো দেখেছো যে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে বা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন নিয়োগ শুরু হয়েছে জল দপ্তরে। তো সেই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোথায় নিয়োগ চলছে সেই ব্যাপারে, অর্থাৎ জল দপ্তরে যে নতুন নিয়োগ শুরু হয়েছে সেটা কোথায় নিয়োগ চলছে সেই ব্যাপারে আলোচনা করব। কোথায় তোমাদের চাকরি হবে সেই সম্পর্কে আলোচনা করব। শূন্যপদ কত রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ফি কত লাগবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন করা কি জরুরি সেটাও কিন্তু আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, তোমরা যে জল দপ্তরে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দেখেছো বিভিন্ন জায়গাতে, সেই বিজ্ঞপ্তি হচ্ছে এটা, অর্থাৎ বেসিলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ 464 রয়েছে এবং এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে কন্ট্রাকচুয়াল। এবং দেখো এখানে প্রত্যেকটি পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে দুটি একটি এই ধরনের ভ্যাকেন্সি রয়েছে। এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এবং দেখো এখানে জব লোকেশন রয়েছে দিল্লিতে, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ এবং বেতনের মান তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং আশা করি এই বিজ্ঞপ্তি তোমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখেছো যেখানে জল দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, বেসিলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা চাকরি পাবে NWDA হেডকোয়ার্টারে এবং বিভিন্ন যে সমস্ত ফিল্ড অফিস রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু পোস্টিং পাবে। অর্থাৎ নতুন দিল্লি বা নিউ দিল্লি রয়েছে এবং ভুবনেশ্বর রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু চাকরি পাবে। এবং আরও একটি তথ্য, এটা হচ্ছে NWDA অর্থাৎ ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এটা হচ্ছে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমরা এখানে চাকরি পাবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু এই রকমের রয়েছে। তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন রয়েছে, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি এই বিজ্ঞপ্তি তোমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখেছো যেখানে জল দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো এটাই সেই বিজ্ঞপ্তি, জল দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেক বেশি রয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার আগে এই সমস্ত তথ্যগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 9 জুলাই 2024 এবং বেসিলের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে একটি তথ্য, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেক বেশি রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে 885 টাকা, ওবিসি ক্যাটাগরিতে 885, SC ST 531, এক্স সার্ভিসম্যান 885, মেয়েদের ক্ষেত্রে 885 এবং EWS অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এবং যারা PWD ক্যান্ডিডেট বা PH ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 531 টাকা লাগবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যেহেতু অনেক অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং তোমাদেরকে বিভিন্ন লোকেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু খুব একটা বেশি নেই। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে এগুলো জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবে।
দেখো, যদি তুমি এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু এখানে একটি পোস্ট রয়েছে, যেটা হচ্ছে ভুবনেশ্বরে তুমি চাকরি পাবে। পরবর্তী দুটি পোস্ট রয়েছে ভুবনেশ্বরে চাকরি পাবে, এবং যেহেতু এগুলি হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট, তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু না করাই ভালো। যদি তুমি এমটিএস পোস্টে চাকরি পেতে চাইছো তাহলে সবচেয়ে ভালো হবে এসএসসি এমটিএসের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করো। ঠিক আছে, এসএসসি এমটিএসের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করো যদি তুমি এমটিএস পোস্টে চাকরি পেতে চাও। তাহলে যেখানে মাধ্যমিক পাস কিন্তু সেখানেও শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এবং সেই চাকরিটি যদি পাও তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রমোশন হয়ে আরও মূল্যবান পোস্টে কিন্তু যেতে পারবে। এবং এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমরা বিভিন্ন ভিডিওতে আমি তোমাকে বলে দিয়েছি যে শুরুতেই মিনিমাম স্যালারি কিন্তু 31,000 পাওয়া যায়, এটা হচ্ছে মিনিমাম স্যালারি। কিন্তু কিছু কিছু সিটিতে 34 থেকে 35,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন পাওয়া যায়। তো সেক্ষেত্রে মূল্যবান পোস্ট রয়েছে এবং পুরোপুরি পার্মানেন্ট রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এসএসসি এমটিএস এর জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। আর তবু যদি তোমরা মনে করছো যে এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করবে, তো সেক্ষেত্রে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং তার শেষে দেখো, এখানে সেকেন্ড পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মেনশন করেছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল ক্যান্ডিডেট অ্যান্ড হু আর অলরেডি ওয়ার্কিং ইন দ্য সেম অথবা সিমিলার ডিপার্টমেন্ট। অর্থাৎ এই যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে সেখানে যারা স্থানীয় ক্যান্ডিডেট, যারা লোকাল ক্যান্ডিডেট বা স্থানীয় এরিয়া থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, ভুবনেশ্বর থেকে বা নিউ দিল্লি থেকে অথবা হায়দ্রাবাদ থেকে, সেই সমস্ত লোকেশন থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এবং যারা সেই সিমিলার ডিপার্টমেন্টে কাজ করছে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো এটাই হচ্ছে সেই বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি তোমরা বিভিন্ন জায়গাতে দেখেছো। অর্থাৎ জল দপ্তরে 2024 সালে নতুন নিয়োগ শুরু হয়েছে, এই সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু তোমরা বিভিন্ন জায়গাতে দেখেছো। তো এটাই হচ্ছে সেই বিজ্ঞপ্তি। এবং যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল যেগুলি তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে জেনে রাখা প্রয়োজন, সেগুলি কিন্তু আমি তোমাকে শেয়ার করে দিয়েছি। এবং তবু যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করবে, তাহলে বেসিলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে জল দপ্তরে নিয়োগের সম্পূর্ণ তথ্য। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এবং তার পাশাপাশি যদি তোমরা নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে চাইছো পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।